অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা বোঝাচ্ছে সব সব সেক্টরের নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অবাধে ভোট দিতে পারলেই অংশগ্রহণমূলক নির্বাচন। যেখানে আপনারা যখন সরকারে ছিলেন তখন এই সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা শুনতাম যে সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে মানে অংশগ্রহণমূলক হওয়ার অন্যতম একটা মাপকাঠি হচ্ছে সব রাজনৈতিক দল। মেটিকুলাস ডিজাইন বলে একটা শব্দ আপনারা শুনেছেন না, তার একটা পার্ট এটা। অর্থাৎ বিপুল একটি জনগোষ্ঠী যাদের সমর্থন করে সেই জনগোষ্ঠীকে বাদ দিয়েই তারা নতুন একটা ডেফিনেশন তৈরি করার চেষ্টা করেছে। ডেফিনেশনটা কিন্তু নতুন না ডাক্তার হাবিব মিল্লাত, কারণ যখন আপনারা ক্ষমতায় ছিলেন এবং নির্বাচন হচ্ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক দিয়েছিলেন যে কোন দল অংশগ্রহণ করলো সেটা না করলো সেটা দেখার বিষয় না, যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, অবাধে ভোট দিতে পারে তাহলে সেটাই হবে অংশগ্রহণ নির্বাচন, যেটি এখন বলছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ। আমরা যেমন এক সময় আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে 2024 সনে আমাদেরকে পতন হয়েছে, তারা যে কাজটি করছে তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণত অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা এতটুকু বুদ্ধিমান হতে পারলে কি আপনাদের এই পতন হতো? মানে নির্বাচনটা যদি আপনারা দিতেন তাহলে কি আপনাদের এরকম পতন হতো বলে মনে হয়? বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন, যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি, নির্বাচন নিয়ে কথা থাকতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য নির্বাচনের অংশগ্রহণ করতে দেবে না এ কথা কিন্তু কোনোদিন বলে নাই। এবং জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় না বাংলাদেশ আওয়ামী লীগ, তখন না না, জামাত নির্বাচনে অংশগ্রহণ ধানের করেছে শীষে আওয়ামী লীগ নির্বাচন সময়। করেছিল, ধানের শীষে তাদের না, তাদের প্রতীক নিবন্ধন ছিল, জি প্রতীক তাদের স্থগিত। নিবন্ধন ছিল না, কিন্তু রাজনীতি তারা করেছে, তারা জামাতে কিন্তু ইসলাম হিসেবে নিবন্ধন রাজনীতি। স্থগিত থাকলে ভোট করবে কি করে তাদের প্রতীকে, তাই না? জামাত ভোট করবে কি করে? না, আওয়ামী লীগ যদি নিবন্ধন স্থগিত থাকে এখন তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়। তারা কিন্তু নিজেদের ইচ্ছাতে অংশগ্রহণ করে নাই, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জোর করে নির্বাচন থেকে দূরে ঠেলে সরে রাখা হচ্ছে। এক সময় খুব ভাইরাল হল না যে কেন দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রে, খুশিতে ঠেলায় ঘুরতে দাঁড়িয়ে আছে আর কি এখানে। তো তারাও তো আসলে খুশিতে ঠেলায় আসলে ভোট বর্জন করেন নাই, তারা পরিস্থিতি দেখেই যে সকল সুষ্ঠু নির্বাচনগুলো আসলে হচ্ছিল না এবং যে কারণে আপনার ভাষায় আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে, সেই একই দোষে বর্তমান রাজনৈতিক দল ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই একই ভুল করতে যাচ্ছে। এটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 24-এর নির্বাচনের পরে বলেছিলেন যে 75-এর পর, আমি কোট করি, 1975-এর পর সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে 24-এর 7ই জানুয়ারি। এখন ডক্টর ইউনূস বলছেন শতাব্দীর সেরা নির্বাচন হবে, এবারে সেটা আওয়ামী লীগকে বাদ রেখে। দুজনেই কি সে সময় ক্ষমতায় ছিলেন বা আছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। সুতরাং ক্ষমতায় থাকলে ক্ষমতার চেয়ারটা একটু অন্যরকম থাকে, কথাবার্তা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, মানে দোষটা ব্যক্তির না, ক্ষমতার। ক্ষমতার আসলে সেটি যেই হোক, সে ডক্টর ইউনূস হোক আর শেখ হাসিনা হোক, ক্ষমতাটা যে ভয়ঙ্কর বোঝা যাচ্ছে। ক্ষমতায়